আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আপনারা ভিডিওতে যে খেলাটা দেখতেছেন এটা আসলে সবাই আপনারা এই খেলা সম্পর্কে ধারণা আছে। তো এটা আমাদের বাংলাদেশের জনপ্রিয় খেলা এবং বাংলাদেশের জাতীয় খেলা বলে একে। এর নাম হলো কাবাডি। তো আসলে এখন বাংলাদেশের সাথে বর্তমানে সবচেয়ে জনপ্রিয় খেলা ক্রিকেট ও ফুটবল, এই দুটাকেই আমরা চিনি। কিন্তু এই দুইটার কোনো একটাই আমাদের বাংলাদেশের জাতীয় খেলা নয়। আমাদের বাংলাদেশের জাতীয় খেলা কাবাডি। তো কাবাডি হাজার বছরের বাঙালির ঐতিহ্যবাহী একটা খেলা। তো এই খেলাটা অনেক পুরনো, অনেক আগে থেকে চলে আসছে এই খেলাটা, কিন্তু যুগের সাথে তাল মিলিয়ে আসলে এই খেলাটা এখন হারিয়ে যাচ্ছে। তো এই খেলাটা আসলে ধরে রাখা উচিত। আর এই খেলাটা আসলে খেলোয়াড় সদস্য আর কি 12 জন অংশগ্রহণ করতে পারে। 7 জন খেলোয়াড় একসাথে মাঠে নামে, আর বাকি অতিরিক্ত 5 জন খেলোয়াড় বাহিরে বসে থাকে। আর 3 জন খেলোয়াড় পরিবর্তন করা যায়। আর এই খেলাটা মূলত হয়ে থাকে 5 মিনিটের বিরতি সহ 2 অর্ধে 25 মিনিট করে খেলাটা খেলতে পারে। আর যদি কোনো খেলোয়াড় খেলা চলাকালীন মাঠের বাহিরে চলে যায় তাহলে সে আউট হবে। এভাবে একটি দলের সবাই আউট হলে বিপক্ষ দল একটি দলের সবাই যদি আউট হয় সেক্ষেত্রে দেখা যায় যে তারা একটা পয়েন্ট পাবে। তো এভাবে খেলা হয়ে থাকে। তো যখন প্রত্যেকটা প্লেয়ার আউট হয়ে যাবে তখন দেখা যায় যে পয়েন্ট হিসাবে গণ্য হবে। তো এই খেলা আসলে আমরা এখন সচরাচর দেখি না, খেলাটা এখন নায়িকা নাই বললেই চলে। তো আমাদের আসলে উচিত এই খেলাটার একটু ধরে রাখা। এই খেলাটাকে দেখা যায় একটু প্রাধান্য দিলে সবচেয়ে বেশি ভালো হয়। আর একটা জিনিস সবচেয়ে বেশি ভালো লাগে, যখন কাবাডি কাবাডি বলে দুম দেয়, তখন সে যদি একটা প্লেয়ারকে টাচ করে চলে আসতে পারে সেক্ষেত্রে বিপক্ষ একটা প্লেয়ার বসে যায়। আর তাকে যদি রেখে দিতে পারে তাহলে সেই বিপক্ষ দলের একজন প্লেয়ার বসে যাবে। তো এইভাবে প্রত্যেকটা প্লেয়ারকে দেখা যায় রেখে দিতে পারলেই পয়েন্ট। তো আর সবচেয়ে বেশি যেটা আকর্ষণীয় হয়ে থাকে, যে বয়স্ক যারা আছে তারা যদি এই খেলাটা আসলে খেলে তো খেলাটা ভালো লাগে বেশি দেখতেও। আর তাদের সময় এই খেলাটা বেশি প্রচলিত ছিল। তো এই খেলাটা আসলে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই একটু বলে যাবেন। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।